হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার থালায় দেখতে পাচ্ছ কত রকমের সবজি কেটে নিয়েছি। আমি করতে চলেছি এগ পাস্তা। তো অনেক দিন পর বাড়িতে এগ পাস্তা বানাচ্ছি। এখানে দেখো থালার মধ্যে আলু, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ভীম কড়াই কুচি নিয়ে নিয়েছি। তো চলো, তো দেখো বন্ধুরা, এখন আমি পাস্তা করা শুরু করে দেবো। এখানে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি পাস্তা। বেশি মোটা না, হালকা মিডিয়াম সাইজ দেখতে লাগছে। তো এইদিকে চলো, আমি দেখতে পাচ্ছ উনুনে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব এক চামচও দিতে পারো লবণ, 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ তেল। কেননা এর মধ্যে যখন আমি পাস্তাটা দিয়ে দেবো, পাস্তাটা একটার পর একটা লেগে যাবে না, তার জন্য এই দুটো দেওয়া। এখন দেখতে পাচ্ছ জল ফুটে গেছে। এখন ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো পাস্তা। তো পাস্তাগুলো দেখতে পাচ্ছ ঢেলে দিয়ে দিলাম। তো চলো, এটা ফুটানোর জন্য অপেক্ষা করা যাক। ফুটে আসলে আমি পাস্তাটা নামিয়ে নেব। তো এখন ফুটুক, মিডিয়াম ফোটাবো, কেননা একদম থেতো করে নিলে হবে না, হালকা ফুটাবো, যেরকম চাউমিন করে সেরকমই আমি পাস্তাটা ফুটিয়ে নেব। তো দেখতে থাকো। এখন পাস্তাটা দেখতে পাচ্ছ একদম ফুটে গেছে, যেরকম আমি ফুটাতে চেয়েছিলাম। এখন আমি এইটা ঢেলে নেব। তো জলটা ঝারানো হয়ে গেলে তারপরে আমি পাস্তা বানানো রেডি করব। তো এখন একটু এখানে ঠান্ডা জল দিয়ে দিলাম, যেন একটার উপর একটা না লেগে যায়। তো চলো, এখন পাস্তা বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি 3টে ডিম ফাটিয়ে। তারপর এখানে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তো এখন একটু আমি এটা ভালোভাবে নেড়ে নেব। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি হালকা মতন সাদা তেল। তো এর মধ্যে এখন ঢেলে দেবো আমি ডিম। তো ডিমটা দেখতে পাচ্ছ ঢেলে দিলাম। এখন এটা আমি ঝুরি ভাজার মতন করে নেব ডিমটা। তো এখন চলো, এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এরপরে করে নেব আমি সবজিগুলো হালকা করে তেলে দিয়ে ভেজে নেব। তো চলো, দেখতে থাকো, ভিডিও স্কিপ করে যেও না কিন্তু বন্ধুরা, তাহলে কিন্তু খুব মিস করে ফেলবে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম গাজর, এখন দিয়ে দিচ্ছি আমি ভীম কড়াই। ঠিক আছে বন্ধুরা, তো এখন দিয়ে দিচ্ছি আলু। তো এগুলো আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব, তারপরে আরও আছে সবজি, ওইগুলো দিয়ে দেব। তো চলো, এটা একটু ভাজা ভাজা হোক, তারপর ওয়েট করা যাক। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়িয়ে নেব। তো এখন আমি নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে বানাতে পারো। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা কেমন বানিয়ে খেয়েছো পাস্তা বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হালকা করে। আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিই। তারপর দিয়ে দেব কি বলো তো বন্ধুরা, একটু দিয়ে দিচ্ছি সস। হালকা লাল লাল টাইপের হবে, মানে একটু ফ্লেভারটা ভালো আসবে খেতে, তার জন্য দিয়ে দিলাম সস, টমেটো সস। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে নিই। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আমি পাস্তাটা দেখো খুব সুন্দর হয়ে আছে, একটার গায়ে একটা লাগেনি, একটা ছাড়া ছাড়া হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ডিম ভাজা, মানে ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। তো আমার এগ পাস্তা রেডি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি ভাজা সবজির সাথে আমি ভালোভাবে পাস্তাটা নাড়িয়ে নিয়েছি। এখন এখানে কিন্তু আমি হলুদ দেবো না, হলুদের বদলে দেখতেই পাচ্ছ আমি পাস্তার মশলা দিয়ে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসে। তোমরা চাইলে কিন্তু হলুদ দিয়েও করতে পারো। তো
তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা, বাড়িতে ধনেপাতা ছিল তাই ভাবলাম ধনেপাতাটা দিলে আরেকটু ভালো সেন্ট বেরোবে, তোমরাও চাইলে কিন্তু দিতে পারো। তো আমার দেখতে পাচ্ছ পাস্তা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর বন্ধুরা সেন্ট বেরোচ্ছে, আর কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে। তো চলো এখন আমি একটা গামলায় দেখতেই পাচ্ছ ঢেলে নিয়েছি। তো বন্ধুরা কেমন লেগেছে আমার পাস্তা বানানোটা কমেন্টে প্লিজ জানিও, আর তোমরা কেমনভাবে বানাও সেটাও কমেন্টে জানিও। তো টাটা।